তো আজকে হচ্ছে কি আমরা যে অধ্যায়ের যে টপিক কথা আমরা আলোচনা করব হচ্ছে কি উপযোগ, ইউটিলিটি, যেটা ইংলিশ শব্দ কি ইউটিলিটি। আচ্ছা ওকে, তাহলে আমাদেরকে কিন্তু বুঝতে হবে আসলে ইউটিলিটি বা উপযোগ মানে কি। দেখো এখানে কি লেখা আছে যে দ্রব্য বা সেবাকে যেই সন্তুষ্টি পাওয়া যায় তাই হচ্ছে উপযোগ। তাহলে আমরা খুব সহজ ভাষায় যদি বুঝি যে যখন আমার কোন একটা দ্রব্যের মানে প্রয়োজন, মানে হচ্ছে গিয়ে আমার খুব চাহিদা একটা দ্রব্যের, এখন ওই দ্রব্যটা ক্রয় করে বা ওই দ্রব্যটা কিনে যদি আমি শান্তি পাই, সন্তুষ্ট হয় এবং আমার চাহিদাটা পূরণ হয়, আমার অভাবটা দূর হয়, তাহলে আমরা বলবো যে ওই দ্রব্যটার ওটাই হচ্ছে গিয়ে উপযোগ। বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে, ওকে আমি একটা এক্সাম্পল দেই। যেমন হচ্ছে কি তুমি যদি একটা ব্রেড কিনো, কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে, ঠিক আছে? 10 টাকা দিয়ে বা 15 টাকা দিয়ে যদি একটা ব্রেড কিনো বা পাউরুটি কিনো, ওইটা কিনে যদি খেয়ে ফেলো যখন তোমার খিদা লাগছে, ঠিক আছে, যখন তোমার খুব বেশি তুমি ক্ষুধার্ত, তখন যদি তুমি কি করো 10 টাকা বা 15 টাকা দিয়ে একটা ব্রেড বা রুটি কিনো বা পাউরুটি কিনো, কিনে যদি ওটা খেয়ে ফেলো, খাওয়ার পর যদি তোমার কি হয়, তোমার ক্ষুধাটা নিবারণ হয়ে যায়, মানে দূর হয়ে যায়, তোমার পেটের ক্ষুধা শেষ হয়ে যায় বা তুমি সন্তুষ্টি লাভ করো, তুমি শান্তি পাও, দেন তোমাকে বুঝতে হবে যে ওই যে তুমি পাউরুটি কিনেছো না, ওই পাউরুটিটা হচ্ছে গিয়ে তোমার উপযোগ। মানে উপযোগ যে কোনো দ্রব্যের কিন্তু উপযোগ থাকবে না, ঠিক আছে? অনেক দ্রব্য আছে যেগুলোর উপযোগ নাই। যেমন হচ্ছে গিয়ে যদি আমরা টাকা দিয়ে না কিনি, কি টাকা দিয়ে যদি না কিনি এবং ওই দ্রব্যটা যদি আমরা ফ্রিতে পাই এবং ওইটা পেয়ে যদি আমরা সন্তুষ্টি লাভ করি, তাহলে কিন্তু ওইটার উপযোগ হবে না। অর্থনীতির ভাষা হচ্ছে গিয়ে তুমি যদি কোনো একটা দ্রব্য টাকা ক্রয় করে কিনো বা অর্থ ব্যয় করে কিনো, তারপর যদি তুমি সন্তুষ্টি লাভ করো, তাহলে হচ্ছে গিয়ে ওই দ্রব্যটার ওটাই হচ্ছে গিয়ে উপযোগ। আমরা একটু পড়ি এখানে রিডিং কি আছে। দ্রব্য বা সেবা থেকে মোট যেই পরিমাণ সন্তুষ্টি পাওয়া যায় তাই হচ্ছে উপযোগ। অর্থাৎ কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলা হয়। আমি একটু আগে বলছি না যে যদি কোনো একটা দ্রব্য তোমার অভাব দূর করতে পারে, তাহলে বলতে হবে যে ওই দ্রব্যটার উপযোগ আছে, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা ভাত খাই, তাহলে আমরা ভাত যে খাই, চালটা কিনি, ওই চালটা কি করি, আমরা ভাত রান্না করে খাওয়ার পর আমরা যে সন্তুষ্টি লাভ করি, সেটাই হচ্ছে গিয়ে ওই দ্রব্যটার উপযোগ, ঠিক আছে? যদি এটা দিয়ে আমাদের ক্ষুধা নিবারণ না হইতো, আমাদের অভাব দূর না হইতো চাল দিয়ে, তাহলে আমরা বলতে পারতাম না যে এটার উপযোগ আছে। দেন হচ্ছে দ্রব্য বা সেবা যাই হোক না কেন, তা মানুষের অভাব পূরণ করতে পারলেই তার উপযোগ আছে বলে মনে করতে হবে। মানে যে কোনো ধরনের দ্রব্য, এনি কাইন্ডস অফ প্রোডাক্ট হতে পারে, যে কোনো ধরনের দ্রব্য যদি আমাদের অভাবটা দূর করতে পারে, তাহলে বলবো যে আমি ওই দ্রব্যটার উপযোগ আছে। যেমন হতে পারে একটা কলম, একটা খাতা, একটা পোশাক, ঠিক আছে, একটা গাড়ি, একটা বাড়ি, যে কোনো কিছু হতে পারে। যেমন যদি আমাদের অভাবটা পূরণ করতে পারে যে কোনো দ্রব্য, তাহলে বলবো যে এটার উপযোগ আছে। আর যদি অভাব পূরণ করতে না পারে, তাহলে আমরা বলবো এটার উপযোগ নাই। তারপর কি আছে এখানে, যেমন খাদ্য, বস্ত্র, কলম, কাগজ প্রভৃতি দ্রব্য উপযোগ বিশিষ্ট। এগুলার কি আছে, খাদ্যের উপযোগ আছে, এগুলো আমাদের অভাব পূরণ করতে পারে। বস্ত্র, এটার উপযোগ আছে, কারণ এটা কি করতে পারে, আমাদের অভাব পূরণ করতে পারে। কলম, এটার উপযোগ আছে। কাগজ, এটাও আছে। প্রত্যেকটা জিনিসের উপযোগ আছে। আচ্ছা ওকে, খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে, বস্ত্র লজ্জা নিবারণ করে, কাগজ আমাদের যাবতীয় লেখার জন্য ব্যবহার করা হয়। সহজভাবে বলতে পারি, দ্রব্য বা সেবার যে ক্ষমতা অভাবে মানুষের অভাব মেটাতে সক্ষম। কি বলছে এখানে, দ্রব্য বা সেবার যে ক্ষমতা, যে পাওয়ার, দ্রব্য বা সেবার যে পাওয়ার আছে, সেটা যদি মানুষের অভাব মেটাতে সক্ষম হয়, সেই ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলে। আমরা কি বুঝতে পেরেছি উপযোগের ধারণাটা? আমরা যদি পরীক্ষায় আসে, আমাদেরকে খ বিভাগ বা ক বিভাগে যদি আসে যে উপযোগ বলতে কি বুঝো, তাহলে তোমরা কি লিখতে পারবা? আই হোপ আমরা সবাই লিখতে পারবো যে উপযোগ হচ্ছে কি ওইটাই। আমি যদি সারাংশ বলি বা মূল ভাব বলি, তাহলে উপযোগ হচ্ছে কি ওই সকল দ্রব্যকে উপযোগ বলে যে সকল দ্রব্য মানুষের অভাব পূরণ করতে সক্ষম, ঠিক আছে? আমরা এখানে উদাহরণ দিতে পারি এগুলা: খাদ্য, বস্ত্র, কলম, কাগজ প্রভৃতি। দ্যাটস ইট। আচ্ছা, এখানে অধ্যাপক প্রফেসর মেয়ার্স বলেন, উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। তাহলে আমরা আবার যেটা পড়ে আসছি ওইটাই এখানে দেওয়া হয়েছে যে সকল দ্রব্য যদি মানুষের অভাব পূরণ করতে পারে, তাহলে আমরা বলবো যে ওই সকল দ্রব্যের উপযোগ আছে। দেন দেখো কি আছে এখানে, উপযোগ বলছে উপযোগ নিম্নোক্ত বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করে। উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? অর্থাৎ কোনো দ্রব্য ভালো বা মন্দ যাই হোক, তা যদি কোনো মানুষের অভাব পূরণ করতে পারে, তাহলে বুঝতে হবে যে তার উপযোগ আছে। এখন হচ্ছে কি ভালো মন্দ, আমরা যদি বলি যে সিগারেট, ঠিক আছে, ধূমপান জাতীয় যতগুলো দ্রব্য আছে, তারপর হচ্ছে নেশা জাতীয় যতগুলো দ্রব্য আছে, সেগুলো যদি আমাদের অভাব পূরণ করতে পারে, তাহলে বলবো যে ওইগুলোর কি আছে, উপযোগ আছে। মানে এক কথা হচ্ছে কি কোনো পজিটিভিটি, কোনো নেগেটিভিটি
কিছুই কিন্তু আসবে না এখানে। শুধু আমাদের পণ্যটা বা যে কোনো ধরনের দ্রব্য যদি আমাদের অভাবটা পূরণ করতে পারে, আমার চাহিদাটা আমার যদি নিবারণ করতে পারে, তাহলে আমরা বলবো যে ওইগুলার উপযোগ আছে। যেমন মাদক দ্রব্য ক্ষতিকর হলেও যেহেতু এটি কোনো না কোনো মানুষের অভাব পূরণ করে, সেহেতু এর উপযোগ আছে। দ্যাট মিনস আমরা কি বুঝতে পারলাম, যে কোনো ধরনের দ্রব্য হতে পারে, সেটা যদি মানুষের কাজে লাগে, মানুষ সন্তুষ্টি লাভ করে এটার দ্বারা, তাহলে আমরা বলবো যে এটার উপযোগ আছে। আই হোপ আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। আর এগুলো তুমি সবাই দেখে নিবা, ঠিক আছে? এই যেগুলো আছে না 2, 3, 4, 5, আমি একটু রিডিং পড়ি। ভোক্তার রুচি, অভ্যাস, আয় প্রভৃতির পরিবর্তনের সাথে সাথে কোনো দ্রব্যের উপযোগেরও পরিবর্তন ঘটে। মানে এখানে কি বলছে, ভোক্তার রুচি মানে আমার আজকে হচ্ছে গিয়ে একটা জিনিসের একটা দ্রব্যের রুচি আছে, কালকে কিন্তু আমার সেই দ্রব্যটার রুচিটা চেঞ্জ হইতে পারে। আজকে আমার ইচ্ছে করছে আমি কি খাবো, ভাত খাবো, আগামীকালকে আমার হয়তো খিচুড়ি খাবো, খিচুড়ি খেতে ইচ্ছে করবে, অথবা হচ্ছে আমি নুডলস খাবো, অন্য কিছু হতে পারে। অভ্যাসটাও আমার চেঞ্জ হয়ে যায়, আমাদের আয় প্রবৃত্তি পরিবর্তনের সাথে সাথে কোনো দ্রব্যের উপযোগেরও পরিবর্তন ঘটে। আচ্ছা, ওকে। ভোক্তার কাছে কোনো দ্রব্যের পরিমাণ বা ভোগ বৃদ্ধির সাথে সাথে তার প্রান্তিক উপযোগ হ্রাস পায়। আচ্ছা, এটা হচ্ছে কি ভেরি ইম্পর্টেন্ট একটা থিং। আমি তোমাদেরকে এটা এই যে 4 নম্বরটা, এটা আমি একটু খাতা কলমে বোঝাবো। এটা হচ্ছে ভোক্তার কাছে কোনো দ্রব্যের পরিমাণ বা ভোগ বৃদ্ধির সাথে সাথে তার প্রান্তিক উপযোগ হ্রাস পায়। এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে মানুষের ইন্টারেস্ট। এই যে প্রান্তিক উপযোগ আছে না, এটা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে? আমি এটা খুব ভালো করে বুঝিয়ে দিব নেক্সট ক্লাসে, ঠিক আছে? তাহলে এখানে কি আছে, 5 নম্বরে আছে যে একই দ্রব্যে এক এক ব্যক্তি ভিন্ন রকম উপযোগ হতে পারে, ঠিক আছে? যেমন হতে পারে এখানে একই দ্রব্যে এক এক ব্যক্তির ভিন্ন রকম উপযোগ হতে পারে। একটা লোক, যেমন ধরলাম আম একটা লোক 1 কেজি কিনতে পারে, আবার ওই আমটা অন্য একটা লোক 5 কেজিও কিনতে পারে। কারণ কি, ওইটা হচ্ছে তার রুচি, ওটা তার অভ্যাস। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেরেছি যে দ্রব্যগুলোর পরিবর্তন হতে পারে কিন্তু উপযোগটা থাকবেই। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রান্তিক উপযোগ হ্রাস পাই, এটা আমরা কিন্তু পড়বো। নেক্সট ক্লাসে আমি খুব ভালো করে তোমাদেরকে মানে বিস্তারিত ডিটেলস আমি তোমাদেরকে আলোচনা করে দেখাবো। তাহলে আজকে এতটুকু থাকলো। পরের ক্লাসে আমরা কিন্তু এখানে আছে না উপযোগ পরিমাপ করতে হয় কিভাবে, তারপর আমরা পরের চ্যাপ্টারগুলো ঠিক করে আমরা পড়বো। আল্লাহ হাফিজ। অবশ্যই ফলো দিয়ে রাখবো, কারণ হচ্ছে কি আমরা পুরোপুরি প্রিপারেশন নিতে যাচ্ছি।